বাইরের অস্বাস্থ্যকর চিকেন সসেস না খেয়ে আমরা খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারি মজাদার চিকেন সসেস। এটি বাচ্চাদেরও ভীষণ পছন্দের এবং এটি ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় অনেক দিনের জন্য। তাছাড়া পিৎজা তৈরি করার সময়ও এই সসেসটি কাজে আসে। চিকেন সসেস তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে মুরগির মাংস। আমি মুরগির মাংসগুলো এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে কিমাও ইউজ করতে পারেন। আমি একেবারে ব্লেন্ড করে কিমা করে নিব। তো এই ব্লেন্ডারে আমি 1 কাপ পরিমাণে মুরগির মাংস নিয়েছি। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণে আদা বাটা। দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিকেনের মধ্যে যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকুই লবণ দিতে হবে। একটি ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ময়দাও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থেকে থাকে তাহলে শুধু ময়দাই এখানে ব্যবহার করবেন। এখন এই ব্লেন্ডারের জারে ঢাকনা দিয়ে এই সব উপকরণ এখন ব্লেন্ড করে নিব। আমার চিকেনগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। চিকেনগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে কিমা হয়ে গিয়েছে এবং সব উপকরণগুলো খুবই সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন একটি বাটির মধ্যে এই চিকেনের কিমাগুলো ঢেলে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণে চিকেন কিমা নিয়ে 2 হাতে ভালো করে তেল মেখে এরপরে সসেসের শেপ দিয়ে নিচ্ছি। বাসায় তৈরি করা সসেস কখনোই আপনার কেনা সসের মতো উপরটা এতটা মসৃণ এবং ওই একই কালারটা আসবে না। তার কারণটা হচ্ছে চিকেনের উচ্ছিষ্ট অংশ এবং চর্বি দিয়ে থাকে বাইরের সসেসটার মধ্যে। সেই রকম আমরা করতে চাইলেও আসলে আমাদের রুচিতে আসবে না। তবে ভাববেন না বাসায় তৈরি করা সসেসটি মজা হবে না, এমনটা নয়। বাসায় তৈরি করা সসেসটি খেতেও ভীষণ মজার হয়ে থাকে। চিকেন সসেসের মধ্যে যদি আমার মতো আপনারা একটু লালচে ভাব নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে জর্দা কালার দিয়ে দিতে পারেন। তো আমি জর্দা ফুড কালারটি ভালো করে চিকেন কিমার সাথে মিশিয়ে নিচ্ছি আর একইভাবে হাতের মধ্যে তেল মেখে চিকেন সসেসের শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সব কয়টা সসেসই তৈরি করে নিব। এখানে আমি প্লাস্টিকের র্যাপিং কাগজ নিয়ে নিয়েছি। এর মধ্যে এক একটা সসেস দিয়ে এরপর কাগজটাকে ভালো করে মুড়িয়ে নিব। কাগজটি মোড়ানো হয়ে গেলে আমি 2 সাইডে এভাবে বেঁধে নিচ্ছি, তবে আপনারা চাইলে সুতা দিয়েও বেঁধে নিতে পারেন। এভাবে আমি সবকটা সসেসই কাগজ দিয়ে পেঁচিয়ে এভাবে বেঁধে নিব। তবে আপনারা যদি চান ফয়েল পেপার দিয়েও এই কাজটি করতে পারেন। চুলায় একটি হাঁড়ির মধ্যে পানি দিয়ে যখন ভালো মতো পানিটি ফুটে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিই সেই কাগজ দিয়ে মোড়ানো সসেসগুলো। এই সসেসগুলো এখন আমি পানিতে সেদ্ধ করে নিব 10 মিনিটের মতো। ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। দেখুন সসেসগুলো খুব ভালোভাবে এরই মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটি বন্ধ করে এই সসেসগুলো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এবং সসেসগুলো ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। সসেসগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে সসেসের এক মাথা কেচি দিয়ে কাগজটা কেটে এরপরে সসেসটা এভাবে টান দিলে সুন্দরভাবে কাগজটা ছুটে যাবে। দেখুন সসেসগুলো কতটা সুন্দর এবং মসৃণ হয়েছে। আমি একটু সসেসগুলো কেটে দেখাচ্ছি। একটি সসেস আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি এই চিকেন সসেসটি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কোনো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য। সেই সাথে আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন নতুন মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।